আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লাখো কোটি শুকর ও সুজুদ রব্বি কারিমের দরবারে, যিনি আজকে লাইভে আসার সুযোগ করে দিয়েছেন আবার, সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আবারও দুরূদ ও সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন মাফ করে দেন, আমিন। কাছের এবং দূরের যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে স্বাগতম আমার আপনারা ঠিকানা মুসলিম উম্মার খেলাফত এই স্টুডিওর পক্ষ থেকে। আজকে আমাদের প্রিয় হজরত উপস্থিত আছেন স্টুডিওতে। বিশেষ একটা সূরা জুমার আয়াত নাম্বার 53 আয়াত নাম্বার 53 নিয়ে আলোচনা করবেন আমার প্রিয় হজরত, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। প্রাণবন্ধ করে আলোচনা করে থাকেন আলোচক মুফতি মাওলানা ওমর ফারুক জালালি, আলোচক বিটিভি, আরটিভি, বিজয় টেলিভিশন বাংলাদেশ। তো তিনি যুক্ত হয়েছেন আজকে সূরা জুমার 53 নম্বর আয়াত নিয়ে আলোচনা করবেন। তো প্রিয় হজরতকে আলোচনা উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এবং আপনার ঠিকানা চ্যানেলে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যুক্ত হবেন, সকলকেই আমার পক্ষ থেকে মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ তাআলা আজকে এই প্রচন্ড গরমের উত্তপ্ততার মধ্যেও আমরা দিনই একটি আলোচনা মজলিসে লাইভ অনুষ্ঠানে আসার সুযোগ যে মহান মনিব আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কাতার প্রবাসী আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম আকন্দ গাজীপুরি ভাই, উনি আমাকে একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছেন ওনার স্টুডিওতে, যেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিশেষ একটি ঘটনা সাপেক্ষে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহ তাআলার এক বান্দা যার নাম ছিলেন ওয়াহশী। এই ঘটনাটা তিনটা ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে। তিনটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। তাই আমি এখান থেকে তিনটা থেকে একটা ঘটনা প্রেজেন্ট করে উপস্থাপন করে আমি আলোচনাটা শুরু করতে চাই অল্প সময়ের ভিতরে। যেহেতু আমি বাংলাদেশ থেকে আলোচনা করছি আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পূর্বে, সেই জন্য অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা একটু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, যিনি তার নাম ছিলেন, যার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, উনির নাম ছিলেন ওয়াহশী। যদি প্রশ্ন থাকে এখানে কোন ওয়াহশী, সেই ওয়াহশী হচ্ছে ওই ওয়াহশী যিনি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। উনি হচ্ছেন সেই ওয়াহশী। আর সেই ওয়াহশীর ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন।
আমরা জানি যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই মায়ের গর্ভকালীন থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মানে ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আর স্বল্প সময়ে তিনি দুনিয়াতে আসার পর বুঝমান হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার মা তার মাকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। সেই অসহায় এতিম নবীকে যিনি লালন পালন করে বাবা এবং মায়ের স্নেহ সম্মান দিয়ে যে চাচা তাকে লালন পালন করেছেন, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চাচা লালন পালন করেছেন তার নামই ছিলেন আমিরে হামজা। আর সেই আমিরে হামজাকে হত্যা করেছিলেন ওহাসী। আর সেই ওহাসীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে এই আয়াতটি নাজিল করেছেন। কিভাবে নাজিল হয়েছে সেভাবে আমরা নাজিলকৃত ঘটনাটাই আমরা আজকে এখন উপস্থাপন করব। পরবর্তী সময় হলে আমরা এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরের আলোচনা করব, যদি আল্লাহ তাআলা যদি সময় সাপেক্ষে আমরা করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা ধারাবাহিকভাবে রফিকুল ইসলাম আকন্দ গাজীপুরি ভাই আপনাদেরকে আলোচনা শোনাচ্ছেন, আমি যদি আরেকদিন স্টুডিওতে আলোচনা করি তো ইনশাআল্লাহ চেষ্টা করব ওই আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরের আলোচনা করা। আজকে শুধু আমি শানে নজুলটাই আলোচনা করব, এই আয়াতটার নাজিলের কারণ বা কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তা আমরা জানি আল্লাহ তাআলা এই এতিম নবীকে আল্লাহ তাআলা মক্কা নগরীতে জন্মগ্রহণ, তার মায়ের গর্ভ থেকে মক্কা নগরীতে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। কিন্তু মানুষ, তার মাতৃভূমি মক্কা নগরীর লোকেরা তাকে না চেনার কারণে তার উপর বিভিন্নভাবে টর্চারিং অত্যাচার করেছে। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনা হিজরত করার হুকুম আল্লাহ তাআলা করেছেন। এটা কোরআনের মধ্যে আমরা পাই। সেই সুবাদে আল্লাহ তাআলা যখন তাকে মক্কা থেকে মদিনা হিজরত করার সুযোগ করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার বাইতুল্লাহ মানে যেটা কাবা, যে কাবার প্রতি আমরা যে কাবাকে সামনে রেখে আমরা মহান রব আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিই, সেই আল্লাহ তাআলার সেই কাবার দিকে নবীজি বারবার মুখ ফিরে তিনি আকাশের দিকে তাকান আর আল্লাহর কাছে চান, আল্লাহ আমার মন চায় যেন আমি যেন এই মক্কা নগরী আমার মায়ের দেশ এবং আপনার ঘর, এই ঘরকে সামনে রেখে যেন আমি ইবাদত করতে পারি, আমার মনে চায়। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাসনা, নবীজির এই বাসনা আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা তাকে মক্কা, যেটা আমরা জানি ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে এর মধ্যে ইসলাম বিজয়ের সবচাইতে অগ্রণী ভূমিকা রেখেছেন যে যুদ্ধ, সেটা হচ্ছে মক্কা বিজয়। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার দিকে যাইবা এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীকে আবার হুকুম করলেন, যান নবী, যেহেতু আপনার মনে যে আপনার মায়ের দেশ এবং আমার কাবাকে সামনে রেখে আপনি আমার কুদরতি পায়ে সিজদা করতে, তো যান, আপনাকে মদিনা থেকে মক্কার দিকে যান। যখন মক্কা থেকে মদিনার দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন, তখন মক্কা থেকে 2.5 কিলোমিটার দূরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শেল্টার গাড়লেন, তাঁবু গাড়লেন। এই তাঁবুর মধ্যে যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবু গাড়লেন। এই তাঁবুর দৃশ্য দেখে মক্কার যত কাফের মুশরিকরা ছিল তারা মক্কা থেকে তারা বাড়িঘর ছেড়ে তারা পালাতে শুরু করলো, তারা দৌড়াতে শুরু করলো আর ভাবতেছে যে এতদিন আমরা যা করেছি আজকে তার কড়াই গন্ডা হিসাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের কাছ থেকে এটা পূরণ করবে এবং আদায় করবে। এই চিন্তা ওই নাজিল করে নাই যে মানুষ তাকে তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন, তখন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গেলেন এবং কাবাগরের সামনে দাঁড়াইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন, যে ভাষণটা বুখারীর মধ্যে আসছে যে লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তুলাকা। রাসূল বললেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা দৌড়াইও না, তোমরা বাড়ি ছেড়ে যাও না। আমি মুহাম্মদ তোমাদেরকে আমি ইতিপূর্বের সমস্ত হিসাব নিতে আসি নাই, বরং আমি আসেছি লা তাকরাবা আলাইকুমুল ইয়াউম ইযহাব আনতুমুত তুলাকা, বরং আমি রাসূল আজকে এই বিজয়ের দিনে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ইতিপূর্বে আমাকে যত কষ্ট দিয়েছো, যত অত্যাচার করেছো সবগুলো আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যে কমার ঘোষণা রাসূল করিম দিয়েছিলেন,
মানে এই কমা পৃথিবীতে আর কেউ আগেও করতে পারে নাই এবং এখনো করতে পারে নাই, পরবর্তী সময় আর করতে পারবে না। কারণ আপনি আমি যদি সাধারণ, যদি আমাকে যদি কেউ কষ্ট দেয়, আমি যদি আমার পথটা যদি একটু যদি বড় হয়, আমার হাতটা লম্বা হয়, তাহলে আমি চাইবো যে আমাকে যে কষ্ট দিয়েছে তার প্রতিশোধ নেওয়া। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরেও তিনি বলছেন, লা তাকরাবু আলাইকুমুল ইয়াওমা ইযহাব আনতুমুত তুলাকা, যে আমি তোমাদের প্রতিশোধ নিতে আসি নাই, আমি তোমাদেরকে আজকে এই দিনও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারীকে আমি এই দিনেও আজকে মাফ করব না। এর মধ্যে একজন ছিলেন ওহাসী। এই ওহাসীর ব্যাপারে রাসূল বললেন যে আমি আজকে এই দিনেও আমি ওহাসীকে ক্ষমা করব না। তখনই এই ওহাসী মক্কা ছেড়ে যখন মক্কার এরিয়া ক্রস করতে চাইলেন, তখনই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়লেন, আবু বকর ওমর বললেন, এই যুবক তুমি কোথায় যাও, কেন দৌড়াও? তখন ওহাসী বললেন, তোমরা কি জানো না যে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সুপার পাওয়ার নিয়ে মক্কায় ঢুকতেছেন, আর আমাদের ইতিপূর্বে আমরা যা করেছি তার হিসাব নিবে, সেই ভয়েতে আমরা দৌড়াচ্ছি। তখন হযরত আবু বকর হযরত ওমর বললেন, যুবক তোমাকে আমরা চিনি না, তোমাকে জানি না, তবে আমরা একটি জিনিস জানি যে তোমরা দূর থেকে নবী মুহাম্মদকে যা চিনো, আমরা কাছে থেকে নবী মুহাম্মদকে এর চাইতে বেশি জানি না। তোমরা ভয় পেও না, আসো আমাদের সাথে, আমরা নবী মুহাম্মদের কাছে তোমাকে নিয়ে যাই, আজকে এই দিনে তোমাকে রাসূল মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন ওয়াসি মন ভরা আশা নিয়ে এবং কলিজা ভরা দুঃখ নিয়ে নবীর কাছে হাজির হলেন, নবীকে সালাম দিলেন। নবী সালাম নিলেন, হযরত আবু বকর উমরকে জিজ্ঞাসা করলেন, উমর উনি কে? তখন ওয়াসি বললেন, আবু বকর উমরকে বললেন যে আমি আমার পরিচয় আমি নবীর কাছে তুলে ধরতে চাই। তখন ওয়াসি বললেন, হুজুর আমার নাম হচ্ছে ওয়াসি, আমার বাড়ি মক্কায়। সমস্ত ডিটেইলস তার ঠিকানা বললেন। বলার পর আল্লাহর নবী বললেন, কোন ওয়াসি তুমি বলো? তখনই বললেন, হুজুর আমি আপনার হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছি, যে আমি জানি যে আপনার বাবা নাই, আপনার বাবা ছিল না, আপনি এতিম, আপনার মা আপনাকে মার কদর আপনি পান নাই, আপনি সেই এতিম। কিন্তু যিনি আপনাকে মা এবং বাপের স্নেহ দিয়ে আপনাকে বড় করেছে, লালন পালন করেছে, মায়ের মতো সম্মান করেছে, বাবার মতো আদর করেছে, এই কলিজার টুকরা আমির হামজাকে হত্যা করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তাফসীরের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি দিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে পড়ছে, যে সঙ্গে সঙ্গে, কারণ নবীজির চাচার কথা শুনতে নবীজির কলিজার মধ্যে আঘাত লাগছে। তখনই ওয়াসিকে রাসূল, এটা লম্বা আলোচনা এখানে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? তখনই ওয়াসি বললেন, হুজুর আমি ওয়াসি মরি নাই, এবং যেই তরবারি দিয়ে আপনার চাচাকে আঘাত করেছি সেই তরবারি এখনো শেষ হয়নি, আমাকে কালেমা পড়ায়, আমাকে শাহাদাত বরণ করায় দে, আমাকে শাহাদা বাক্য কালেমা পাঠ করান। আমি ওয়াসি, যেই ওয়াসি ইসলামের সর্বশ্রেষ্ঠ একজন সৈনিককে আমি মেরে হত্যা করেছি, শহীদ করেছি, আর আমি ওয়াসি, আপনি আমাকে কালেমা পড়ান, আমি ওয়াসি ইসলামের সর্বনিকৃষ্ট একটা প্রাণীকে হত্যা করে আমি এর প্রতিদান দিয়ে আমি আপনাকে খুশি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি চাও? তখন বললেন আমাকে কালেমা পড়াও। রাসূল বললেন তাহলে তুমি কালেমা পড়ো। সঙ্গে সঙ্গে ওয়াসি বললেন, হুজুর আমি কালেমা পড়ার পূর্বে আমার কিছু কথা আছে, যদি রাখেন তাহলে বলবো। রাসূল বললেন ঠিক আছে বলো। তখনই ওয়াসি বললেন যে আমি ঈমান আনবো তখনই যদি আমার আপনার রব, মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব যদি আমাকে মাফ করে দেয়, বিনিময়ে আমাকে জান্নাত দেয়, তাহলে আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। কারণ আপনারা সবাই জানি যে কোরআনুল কারীমে যা কথা, যা আয়াতগুলো আছে, সমস্ত আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, নবী বানায়া বলেন নাই। কোরআনুল কারীমে আসছে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নবী যদি আমার নামে কোনো কিছু কোরআনের মধ্যে যদি বলে দিত, তাহলে আমি তার কণ্ঠনালীকে ডান হাত দ্বারা চাপ দিয়ে ধরতাম। এভাবে আল্লাহ তাআলা তাকে বলছেন। তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, যখন বললেন যে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, বিনিময়ে জান্নাত দেয়, তাহলে ঈমান আনবো। তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতে হবে, এছাড়া তো বলার কোনো অপশন নেই। সেই সুবাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন। অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটার দুইটা নয় 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নাজিল করে ওয়াসিকে শোনাতে শুরু করলেন। এক নম্বরে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন, যে নবীকে জানালেন, নবী আপনি জানায়া দেন যেন যদি কোনো মানুষের আমলের মধ্যে যদি 3টা গুনাহ না পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা মাফও করে দিবে, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এই আয়াতটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের
68 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী, যারা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, মানে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক বলে ডাকে না, তাকে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, এই গুনাহ না থাকে, তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যদি তার আমলের মধ্যে জিনার গুনাহ না থাকে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, জান্নাত দিবেন। ওয়াসি বললেন হুজুর, যে 3 গুনাহ মাফ করলে আল্লাহ তাআলা, যে 3 গুনাহ না থাকলে আল্লাহ মাফ করবেন, এই 3 গুনাহ আমার ভিতরে আছে, তাহলে আমি ঈমান আনলে কি হবে? ঈমান আনেন না। এভাবে একটার দুইটা নয়, আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করলেন। 5টি আয়াত আমি এখন আর বলতে পারতেছি না, যেহেতু মাগরিবের আজানের সময় হয়েছে, মাত্র আর 4 মিনিট আছে। এই 4 মিনিটের ভিতরে আমি এটাই বলবো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমে এভাবে একটার দুইটা নয় 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। নাজিল করার পর আল্লাহ তাআলা অবশেষে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবী আপনি বলে দেন, নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছি, জমিন আমার বলি নাই, আসমান সৃষ্টি করেছি, আসমান আমার বলি নাই, কিন্তু আমি মানুষকে আমার বলে আমি স্বীকৃতি দিয়েছি। সেই মানুষকে জানান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে, সে যেন আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, দূরে না যা। সে যদি আমার মতো করে যদি আমাকে একটা ডাক দেয়, তাহলে তার সমুদ্রের ফেনা পরিমাণে গুনাহ আমি আল্লাহ তাআলা মুহূর্তে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 597 হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দার আমলের মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, তারপরেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে, যদি বান্দা আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে পারে। কারণ হচ্ছে রাত্র যখন গভীর হয়ে যা, সকলে যখন ঘুমিয়ে যা, নিজের গুনাহ, নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহকে ডাক দেন, রব তাকায় দেখো, আমার সন্তান আমার বিছানায় ঘুমায় গেছে, আমার স্ত্রী বিছানায় ঘুমায় গেছে, জঙ্গলার পশু পঙ্খী সব ঘুমায় গেছে, কিন্তু আমি এক পাপী, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ঘুমাই নাই, আমি তোমাকে সেজদা দিয়ে তোমার কাছে জাহান্নামের ভয়ে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নামের ভয়ে আল্লাহ আমি কাঁদছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, তোর চোখের পানি তোর নাকে ডগার আসার পূর্বেই আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু খালি মাফই করবে না, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আমি শুধু মাফই করব না, আমি যখন কোনো বান্দাকে মাফ করে দেই, তখন আমি আল্লাহ তাআলা বান্দার জীবনে যত গুনাহ করেছে, গুনাহটাকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেই। এই আয়াতটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো বান্দাকে মাফ করে দেই, তখন তার সাইয়্যাতকে হাসানাত দ্বারা বদলায় দেই। মানে যেই পরিমাণে গুনাহ করেছে, আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহ ক্ষমা করার পর এই পরিমাণে সব দ্বারা তার আমলকে পরিপূর্ণ করে দেন, যেন আমার বান্দা যখন আমাকে ডাকে, তখন আমি আল্লাহ তাআলার ওই কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আমার বান্দার জীবনের সব পাপ রাশি মাফ করে দেই, এবং যতটুকু পাপ রাশি করেছে এই পরিমাণে তার আমলের মধ্যে সব দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দান করে আমি আমার বান্দাকে আমার করে। এই যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে নবী বলে দেন যে আমার বান্দারা যখন শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করবে, যখন বান্দা গুনার কথা স্মরণ করবে এবং বান্দা বুঝতে পারবে, তখন আমি আল্লাহ তাআলা তার অনুতপ্ততা হওয়ার কারণেই আমি আল্লাহ তার গুনাহগুলাকে মাফ করে দেব। কারণ কোরআনে অন্য জায়গায় পাওয়া যায়, আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার একটি উপাদান দিয়েই আল্লাহ তৈরি করেছেন, আর আমাদের গুনাহ করা হচ্ছে আমাদের সিফত, আর আল্লাহ তাআলার অনুতপ্ত বান্দাকে মাফ করা হচ্ছে আল্লাহ তাআলার স্পেশালি সিফত। তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম অমান্য করব, গুনাহ করব, শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করব, কিন্তু গুনাহ করার পর বসে থাকবো না, অনুতপ্ত হয়ে তোমার রবের কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাকে ক্ষমাও করে দেবেন, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে এটা আলোচনাটা আমি গুছাইতে পারি না এবং গুছাইয়া বলতেও পারি না সময়ের অভাবের কারণে, যে বাংলাদেশে মাগরিবের আজানের সময় হয়েছে। আল্লাহ তাআলা আমাকে যদি পরবর্তী সময়ে সুযোগ দান করে, তাহলে এই আয়াতের উপর ব্যাখ্যা এবং তাফসীর শুনলে আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আল্লাহ তাআলা যে কি নিয়ামত এই আয়াতের মধ্যে বান্দাকে দিয়েছে, যদি বান্দা বুঝতে পারে, তাহলে
আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ যেন অন্যায় করতে পারে, অন্যায় করার পর বসে থাকতে পারে, এটা করতে পারে না। আল্লাহ তাআলা যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেকের মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি এবং আপনার উত্তম জাযা কামনা করছি এবং সবার জন্য দোয়া করছি যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করবেন, পাশে থাকবেন, দাওয়াতি কাজের সাথে শরীক থাকবেন। প্রিয় হযরত অত্যন্ত মূল্যবান সময় দিয়ে আমাদেরকে আলোচনা শুনিয়েছেন যে সূরা জুমার যে 53 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই আলোচনাটা সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। জাযাকাল্লাহু খাইর প্রিয় শেখ মোহতারাম। আগামী পর্ব ইনশাআল্লাহ অবশ্যই আপনার সাথে আরো আলোচনা হবে। আগামী সোমবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে আবার আনার জন্য। তাহলে আমরা আলোচনাটা আরো ব্যাপকভাবে শুনতে পারবো। তো যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আজকে স্টুডিও থেকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।